আজকে মুরগির রোস তৈরি করব গাইস। এখানে বড় বড় মুরগির ফিস আছে, সাইড ফিস, হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিব। ভালো করে মেখে তেলে দিয়ে দিব গাইস। আসলে যখন আমাদের মেহমান অতিথি আসে চাইলে তাদেরকে এইভাবে আপ্যায়ন করতে পারবেন। তারপরে আপনারা ঘরোয়াভাবে এইভাবে তৈরি করে খেতে পারেন। যারা আমাদের জন্য অনেক কষ্ট করে, তারপরে অফিস আদালতে বৃষ্টির ভিতরে ভিজে রোদের মধ্যে ফুরে তারা আমাদের জন্য কত কষ্ট করে, তাদের জন্য অন্তত একদিন আমরা এভাবে তৈরি করি আমরা যদি দিতে পারি তারা কতই না খুশি হয়, তাই না? তো আজকে দেখুন আমি কত সুন্দরভাবে ঘরোয়াভাবে আমি আমার এই মুরগির রোস্টটা আমি তৈরি করতেছি গাইস। মুরগির রোস্টের আবার মশলা আছে, চাইলে আপনারা মুরগির রোস্টের ওই মশলাটা দিতে পারেন, কিন্তু আমি ঘরোয়াভাবে আজকে মুরগির রোস্টটা তৈরি করলাম। তো আপনারা ভিডিও দেখতে দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। মুরগির রোস্টের ভিডিও আপনাদের থেকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আপনারা ভিডিও দেখতে থাকুন। আমার ইউটিউব চ্যানেলের নাম কুলসুম রান্নাঘর। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভাই বোনদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি, যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট করতেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমি একটু ভালোবাসা চাই, একটু সাপোর্ট চাই। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া, ভালোবাসা ছাড়া কখনো উপরের দিকে এগিয়ে যাইতে পারবো না। তাই আমি আপনাদের একটু ভালোবাসা চাই, একটু সাপোর্ট চাই। প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমি যেন উপরের দিকে আপনাদের দোয়াই, আপনাদের সাপোর্টে আমি যেন উপরের দিকে এগিয়ে যেতে পারি। ঘিগুলা যখন দিয়েছি আমার রান্নাঘর এত সুন্দর মো করতেছে, গেরানে কি বলবো গাইস। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। আমি যখন আপনাদের বাইরের সামনে এভাবে থালাটা সাজিয়ে দিচ্ছি সে কতই না খুশি হয়েছে গাইস। আপনারা আমার মতন এইভাবে সাজিয়ে গুজিয়ে আমাদের বাইরের সামনে এইভাবে দিবেন, দেখবেন কতই না খুশি হবে। কত সুন্দর হয়েছে, তাই না বলেন তো আপনারা? আমি ঠিক একদম ঘরোয়াভাবে আমি রান্না করছি এই মুরগির রোস্টটা, দেশি মুরগি।